একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরে আজকে বিদায় নিব। মফিজুল ইসলাম উনি একজন যোগ্য আলেম, ওনার একটা কিতাব মোতালা করতে আমি পেয়েছি মুসলমান। আনিস নামে এক ভদ্রলোক হবিগঞ্জ জেলা অলিপুরা বাড়ির নানার বাড়ি রানীগঞ্জ, নানা নানিকে দেখার জন্য রানীগঞ্জ গেলেন গ্রীষ্মকালে। মুসলমান ভাইয়ের আমার প্রচন্ড গরম। ওই আনিস বলেন, হুজুর আমি গরমে আর ঘরে বসে থাকতে পারি নাই, একটা চেয়ার নিয়ে একটা গাছের নিচে বসে একটু আরাম করতেছি। পিছন দিক থেকে তাকায় দেখি এক ভদ্রলোকের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আমি পিছনে তাকায় দেখি ওই লোকটার চেহারাটা ভয়ঙ্কর, পুরা শরীরে পছন্দ গেছে। লোকটা দেখি হচটকে পড়ে গেছি। আমি তাকে উঠানোর জন্য সামনে আগাই। ওই ভদ্রলোক ডাক দিয়ে কই, আনিস ভাই আপনার পবিত্র হাত দিয়ে আমারে ধইরেন না, আমার উপরে আমার মা বাবার বদদুয়া পড়েছে, আমার মার বদদুয়া পড়েছি, আমারে ধইরেন না। আনিস নামের ওই ভদ্রলোক বলি, তোমার মার কি বদদুয়া পড়েছে একটু ঘটনা খুলে বলতে পারবানি? ওই লোকটা চিৎকার করে ডাক দিয়ে কয়, আমার মার বদদুয়া পড়েছে, ও মা তুমি আমারে মাফ করো, তুমি যদি আমারে মাফ না করো আমার বাঁচার উপায় নাই। আনিস নামের ওই ভদ্রলোকটা বারবার ওনাকে পিড়াপিড়ি করতেছে, ভাই কি বদদুয়া করেছে তোমার মা একটু বলো। ওই ভদ্রলোক ডাক দিয়ে কয়, এমনি আমার ইতিহাস কি শুনবেন? বলে বলো তোমার ইতিহাস। বলে আমি একজন এতিম সন্তান, আমার মাও নাই বাবাও নাই, আমার বাবা ছোট্ট থাকতে ইন্তেকাল করেছে। আমি যখন ছোট্ট আমার চেহারার দিকে তাকাই, আমার মা দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা কষ্ট কইরা আমার স্কুলে ভর্তি করছে, তারপরও অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক রাখে নাই, অর্থাৎ দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই। আমার চেহারার দিকে তাকাইয়া আমার মার জীবন যৌবন এইভাবে শেষ করে দিয়েছে। আমার মা অন্যের বাসায় কাম করে আমাকে লেখাপড়া করাইতো। আমি স্কুলে ভর্তি হইলাম, এসএসসি পাস করলাম, বিএ অনার্স পাস করার পর এক পর্যায়ে যখন আমার সরকারি চাকরি হলো, চাকরি হওয়ার পর আমার মা বড় খুশি। আমার মার চোখের কোণা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, আর ডাক দিয়ে কই, সন্তান আজকে যদি তোর বাবাই থাকতো কতই না খুশি হইতো। এ সন্তান তোর বাবা নাই, আমারও তো তেমন শক্তিও নাই, ক্ষমতাও নাই, টাকাও নাই যে বড় একটা অনুষ্ঠান করব। আমার সন্তান সরকারি চাকরি পাইছে। আমার মা বাজার থেকে 2টা মিষ্টি আইনা আর 1 গ্লাস দুধ আইনা আমারে পান করাইলো, আর বলল, সন্তান তোর চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই। আজকে আমি বড় খুশি তুই সরকারি চাকরি পাইছ। ওই ভদ্রলোক বলে, আমি সরকারি চাকরি করতেছি, আমার মা মহা খুশি। একদিন ওই সরকারি চাকরি করার পাশেই আমি যেই সেক্টরে চাকরি করে, ওই সেক্টরে একজন মহিলা চাকরি করে। একটা সময় ওই মহিলার সাথে কথা বলতে বলতে একটা সময় তার সাথে আমার অবৈধ ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। বাজান এটা বানানো কথা না, একজন মুহাদ্দিসের কথা। মাওলানা মফিজুল ইসলাম সাহেব অনেক বড় আলেম, ওনার বাস্তব জীবনের এই ঘটনাটা আপনাদেরকে শোনাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ভদ্রলোক ডাক দিয়ে কয়, যখন অবৈধভাবে তার সাথে আমার সম্পর্ক হয়ে গেল ওই মেয়ের সাথে, যখন আমরা আমার মার অজান্তে বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, এই খবরটা যখন আমার বাড়িতে চলে আসলো, আমার মা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার মা ডাক দিয়ে কয়, সন্তান বড় আশা ছিল দুমদাম করে তোরে বিবাহ করাইব, আজকে তুই নিজে বিবাহ করে ফেললি। মা কোনোভাবেই মানতেছে না, এলাকার মানুষ সবাই বুঝাইলো। এক পর্যায়ে মা যখন মেনে নিল সম্পর্ক, 1 দিন 2 দিন 3 দিন, একদিন আমার স্ত্রীর সাথে আমার মার বনা হয় না, ঝগড়া
শুরু হয়ে যায়। আমার স্ত্রী আমি অফিস থেকে আসলেই আমার কাছে বিচার দেয়, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে। অথচ আমার মা কোনোদিন খারাপ আচরণ করে নাই, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমি এত আসক্ত, আমি আমার স্ত্রীর কথাটা প্রাধান্য দিয়া আমার জন্মদাতা মার সাথে আমি কি খারাপ ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি। একদিন যখন আমি অফিস থেকে আসলাম, আমার স্ত্রী যখন আমার কাছে বিচার দিল, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। আমি আমার পাও দিয়ে আমার মার তল পেটে এমন একটা লাথি দিলাম, লাঠি দেওয়ার সাথে সাথে আমার মা বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। আমার মা দুইটা হাত বাড়াইয়া এইবার ডাকতে থাকে, সন্তান রে, তোর জন্ম দিতে গিয়া এত রক্ত জড়াই নাই, আজকে তোর স্ত্রীর কথা শুনলাম, আমার গায়ে আঘাত করলি, আমার তলপেটে আঘাত করলি, আমি মা বলো আর বাঁচবো না। আমার মা এইভাবে দুইটা হাত বাড়াইয়া চিল্লাইতেছে, আমি পাষাণ সন্তান, আমার একটু মায়া হয় নাই। আমি আমার স্ত্রী বাড়িতে চলে গেলাম। একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে একদিন মুসলমান ভাইয়ের আমার আমি অসুস্থ হয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে বিদায় করে দিল, আমার শ্বশুর আমারে বিদায় করে দিল। আমার বিবি বলতেছে, ও স্বামী, তোমার সাথে আর আমি ঘর সংসার করব না। কেন করবা না? বলে তোমার মার বদদোয়া তোমার উপরে পড়েছে, এই রোগ আমার উপরে ছড়িয়ে যেতে পারে। আমার স্ত্রী আমাকে বিদায় করে দিছে, আমার শ্বশুর আমার বিদায় করে দিছে, আমার শাশুড়ি আমার বিদায় করে দিছে। নিরুপায় হইয়া আমি আমার জন্মদাতা মারে এক নজর দেখবার জন্য যখন গ্রামের বাড়িতে আসলাম, আইসা দেখি মা যে ঘরে ঘুমাইতো এই ঘরটা তালাবদ্ধ। এলাকাবাসী আইসা দেখলো আমি আসছি, আমি জিজ্ঞাসা করলাম আমার মায়, বলে তোমার মা তো আর বেঁচে নাই, তোমার পায়ের লাথিতে তোমার মা সহ্য করতে পারে না, জিহ্বাটা বের করে তোমার মা দুনিয়ায় পড়ে আছে। আমি আমার মার কবরের পাশে গিয়া বারবার মারে ডাক দিয়া বলছি, মারে আমি বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মা আমারে যদি তুমি মাফ না দাও আমি কই যাইব? আরিস ভাই এখন হাজারো চিল্লাইলে আমার মা শুনবে না। আমি আমার মার কবরের পাশে গিয়া কত কাঁদছি, আমার মা একটা প্রশ্নের জবাব দেয় নাই। আমি আমার জীবনে আমার মারে কত কষ্ট দিছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আজকে আমার মার বদদোয়ায় আমার শরীরের এই অবস্থা, পুরা শরীরে গাও হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর নির্দেশে বলেন, ওয়ালা তানহারুহুমা, তুই তোর মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এজন্য মুসলমান ভাইয়ের আমার আজকে এখান থেকে সবক গ্রহণ করব, যাদের মা বাবা বেঁচে আছেন মা বাবার খেদমত করব, আর যাদের মা বাবা কবর দেশে চলে গেছেন মা বাবার জন্য দোয়া করব। কারা কারা তুইয়ার দুহাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। আয় আল্লাহ তাকায় দেখেন মুগরাকুল, মাগরিবের পরে এত মানুষ হয় না। আয় আল্লাহ শত শত মানুষ তোমার দরবারে হাত উঠাইছে, দেখলাম অনেকের চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহ যাদের মা বাবা নাই মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। যাদের মা বাবা আছেন এই সম্পদ তো তাদের আছে, আমাদের যাদের মা নাই আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, মা বাবার কবরটা বিশ্ব নবীজির রওজার সাথে কানেকশন লাগায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আর 10 মিনিট আছে, তাই না? আলহামদুলিল্লাহ। আমার তো ওই জায়গায় আমার তো ওই জায়গায় 7:15 নামাজ, 7:15 নামাজ, নামাজের পর পরে বসতে হবে। আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার